ভবের দিন কি যাবে এমনি ভাবে ভাইয়া দিন বন্ধুরে ভবের দিন কি যাবে এমনি ভাবে দিনের বন্ধু রাতের বন্ধু লাগাইছি কেন হে দুইটা লাগা যদি বাড়ি আরে ভাই মানেটা কইবো তো মানেটা এই ঈশ্বরের বালটা কর রে ঈশ্বরের বালটা মরে আছে না হ্যাঁ তোরে আছে হারামজাদা এই ঈশ্বরের বালটা ছাড়ে দিয়ে না ও যা কজুগান খেলা কি গেল রে দেখবি দেখবি হ্যালো লাগাম নাকি তুই যেটা বাড়ি আরে ভাই মুই জানো না বনুয়া কচু আর তুই যে ওটা অজা কচু লাগাইছিস মুই তো জানো না রে দেখলো চালাক লোক কত অজা কচু খিলায় না কথা বনুয়া কচু এমনি ভাই মোর আজ সাত সকালবেলা উঠি আনে মন মেজাজ খুব খারাপ এই যে বেচুয়ার সঙ্গে ঝগড়া খালি হেলায় মারামারি হয় এইগুলা আজকে কচু বাড়ি আর তুই এবারে কচু খান মোর খিলা দিয়ে দিল আরে ভাই মোর মন মেজাজ খারাপ ছিল তো ওই জন্য আমি এই নদীর পাহাড়ে পাহাড়ে মনে আনন্দে একটা গান গাইছিলাম সেই সময়ের মধ্যে ভাই কিন্তু মোর খুব সর যায় তোর কিন্তু কচু খাইনি মারাত্মক ব্যাপার তো মন মেজাজ খারাপ হ্যাঁ মোর মন মেজাজ খারাপ আছে তাই আদেশ্বর গান বাজনা করলেই মন মেজাজ ভালো হয় আর কিছুটা কিছু পরিবর্তন হয় ও কিছুটা পরিবর্তন হয় তো ঠিক আছে ভাই দেখ তোর সরে যখন মোর কচু খাই নিলে আচ্ছা আচ্ছা এখন মনের আনন্দে গান লাগা তাইলে মর মনটা চাঙ্গা হয়ে যাবে তো চলে যাবো মোহ চলে যাবে ও তাহলে এই গান বাজনা শোনালে তুই মোর শরীর পাল ছাড়ি দিব হ্যাঁ ছাড়ি দিন তুই নিজে বাড়ি যাবো আমি শরীর পাল ধরে আমি এই গ্রাম থেকে অন্য গ্রামে হ্যাঁ চলে যাবো আচ্ছা ঠিক আছে ভাই মাফ করে দিস তাহলে আরে ভাই আমি বিদেশি মানুষ দাদা রে কি করবো তাহলে শুনিস আচ্ছা কহ দিতে দেখা যায় ভাই তাহলে তুই মোর বাড়ির বউ ভাতার সাজবাবে আচ্ছা আর তুই তোর মোর বাড়ির বউ আচ্ছা ঠিক আছে নে তার মানে বেচুয়া আচ্ছা তাই ভাই তোর বাড়ির ঘটনাটা কহছু মোর বাড়ির ঘটনা আরে একদিন ভাই তোর বাড়ির পাশ দিয়ে শরীরে পাল ধরে চলে গেল আচ্ছা যাওয়ার পথে কিন্তু দেখেছু তোর বোর যে কি অন্যায় পালো দাদা রে মোটা লাঠি দিলে হলে কষা কষি তোর বউ তো লোটে পড়ে গেল মুই টাটির ফাঁস দিয়ে দেখেছি মুখে বিদেশি মানুষ যদি নাই হনে তো কষা কষি তোকে যায় না তিনি মারাত্মক ব্যাপার দাদা ওই ঘটনা তোর গান তৈরি করছিস মরে ঘটনাটা কইব হালকা করে আচ্ছা নে দিতে দেখা যাও দিতে তোর বেটার নাম লালচন না হ্যাঁ এত সত্যি দেখিস রে ভাই মরে বেটার নামে তো লালচন রে আচ্ছা নে দিতে কিরকম গানটা বানাইছে দেখো তার মানে ডুপ্লিকেট তুই বাড়ির বউ তোর মুই ভাতা আচ্ছা আচ্ছা ঠিক আছে ও তোমার না হলি চনের বাপ ও তোমায় আলিসিয়া সহ বাপ ও তোমাকে খাবে না বসিয়া আরে এলাহ নাকি ঢেনার মতন বেরাসনি ঘুরিয়া আরে এলাহ নাকি ঢেনার মতন মুখ সরাইস না এই ঢেনা ঢেনা কথা কই বলি মুখ দিল এইটা আমারই ঝগড়া লাগে
জানে দাদা কহে বাড়ির বউ যদি সাত সকাল বেলা যদি এইরকম কথা কয়ে কার মিটারটা গরম হবে কদি হ্যাঁ অতি নাল জনের মা অতি টেকেছি ও মুই খাবার দাবার না সর্দি জ্বরে দেহটা মোর খুশরি আরে সর্দি জ্বরে দেহটা মোর খুশরি আরে পাড়ার মানুষ কত কি শুনিয়ে বেড়াচ্ছি পাড়ার লোকলা কি কহছে না কহছে হ্যাঁ তাহলে পাড়ার লোকলা যেটা কবে সেরে ধরিস বাড়ি যদি আগুন নাগা দিবা কই আগুন নাগা দিস সাত সকালবেলা এরকম কদি কাকে কি করা যায় কদি আরে কোনটা মাঝি কি কহছে দৃষ্ট দেখায়া অমুই টাকা সুতায়া কোনটা মাঝি কি কহছে দৃষ্ট দেখায়া অমুই টাকা সুতায়া তহলে কি ডাঙ্গা খাইলে সদাই হব না তহলে কি ডাঙ্গা খাইলে সদাই হব না ও তুই নাল চনের মা ও তুই নাল দেখিস না ও তুই খাবার দাবার না সর্দি জ্বরে দেহাটা হুইসেরে আগে ঢালা আরে সর্দি জ্বরে দেহাটা মোর হুইসেরে কথা বাড়াচ্ছে চলে যা ওই নাঞ্চনের মা আন্নাই মারিম ভাই আয় ভাই আয় পোকা পড়া দিয়ে রাখ বাইরা আন্নাই মারিম ভাই আয় 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 ছাড়বা আমরা তাহলে যাব দেখছো আরে নং গন্ডগোল নাই হবে আন্নাই মারিম ভাই আয় আয় পোকা পড়া দিয়ে থাক তুই যাবই জানতে কি তোক দেখে থাকে কে দূর যাবো পোকা পড়া মায়ের বাড়ি যাব আই কি মা তুই কেমন থাকিন গে আয় তো আয় আন্নাই মারিম ভাই নাই মারিম নাই নারিশ এই বাটনি এই মারাত্মক ব্যাপার রে তুই তো মোর বিচারের ফ্যাক্টর দেখে না ওইটা শিখিছি রে এইটা হয় না হে এইটা তো রে তুই নাটকটা ভালো দেখালো রে ও গোলাম ডাঙ্গালু রে চাকে মাথা দিয়ে
গা ফাটিয়া রক্ত বাড়ায় দূর দূর করিয়া আস্তে আস্তে আচ্ছা তুই কি একলা মোর পেছনে জেলে দিলা কইস লইলা একলা তুই একলা মাথা থাকলা নলেজ করে নিছি এইটা মুই দেখিস না আচ্ছা কোদে ভাই সাত সকাল বেলা উঠিয়া যদি ওই রকম যদি এলা বকে কান মিটারটা গরম হবে কোদি সেটা ভাই হবে এরকম মোর বউ রাগ ধরা কোন আচ্ছা যা আবার হইল ঠিকই ভাই গান বাজনা করলে মন মিজাজ না পরিবর্তন হয় পরিবর্তন হইল না হ্যাঁ ওই সে এটি শুনতাম আচ্ছা ঠিক আছে কি হে আরে একটা কথা কথা কি হে মানে ওই পাকা দিয়ে আসলো তো ওইটা না মনে পড়ল আর কি আচ্ছা কি হে ওই নদীর ঘাটটা কার রে নদীর ঘাটটা মরে আছে না তোর আছে আর আগে ছিল মোর বাবা হ্যাঁ ছিল এখন কানঙ্গা সাহেবটা মোর নামে করে দিছে না হে তোর নামে করে দিছে কত সালে রে বার থেকে তাহলে পরচাটা দেখি এই শুন শুন, শুন। আরে দাদা তুই ওজি শালা পরদেশি মানুষ আর এই বাড়ির চাইতে রাস্তা তোর সরের পাল্টা ধরে এনে থেকে মই এমনি একটা মনে ছেড়ে রে আছে এক না বুড়ি আচ্ছা কো দিছ না চলগার 62 আরে 62 চলগার 64 64 চলগার 70 আরে 70 চলগার 90 আরে 90 আরে মোর নামে কানঙ্গা সাহেবটা করেছে ধপতালি সালে ধপতাল্লিশ মানে 45 45 এই যে দেখলেন এ হচ্ছে চালাক হ্যালো টেস্ট হ্যালো দূর থেকে ধরিল আর কাছে দাঁড়িয়ে পড়িল তার মানে আগালতে হিসাব দেন মনিজত নিয়ে আসিল দেখলেন মই কো মানে তুই পেজি ভেলডাঙ্গা দিয়ে চালাক রে আচ্ছা কি হে কোচি কি ওই নদীর ঘাটটা মোকে একদিনের জন্য দে তোরে আহা নদীর ঘাটটা একদিনের তারে দে এই নদীর ঘাটটা এক সেকেন্ড তো পাবো না এসে এই শোন তুই একটা লোক নদীর ঘাট দেখবো না সরের পাল দেখবো রে বাবা আরে ভাই তামলা দেখিম না হে তামাল্লাই দেখবো তো নদীর ঘাটের কোনো খবর রাখিস এই নদীর ঘাটের কি খবর আছে ভাই শুনলেই মারাত্মক আচ্ছা কই না কি মারাক মই ওই পাকা দিয়ে আসলো ভাই মই বের দেখি যেন করে কি দেখা যাচ্ছে মারাত্মক জিনিস ভাই আচ্ছা জিনিসটা কিরকম হে শুনিব শুনবা তাহলে কান পাতে শুনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে চতুর্দিকে ঝিকিমিকি বিচিত্র আসন বিচিত্র আসন তাহাতে বসে আছে কামিনী কাঞ্চন আচ্ছা আচ্ছা এক করে দেখে আসলো এ সত্যিকারে হে এই তাহলে মুই যাচ্ছি এই দেখ শোনা মাত্র কতে দেব মই যাচ্ছু এই একটা কথা বুঝাইনি মানু কি রে এই কামিনী জিনিসটা কি কাউনি কাউনি না রে মহিলা 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 মানে মহিলা চুপ মহিলা জিনিসটা কিরকম হে আরে বেহা করলে কি হরে ও এলা বুঝাবানো কই না কই না এই শোন কি হে কচু খিলালো মরে খিলালো ভাই আচ্ছা এই যে মান্ডিয়াটা আমার এবার 2 বিঘা কচু না খাইছে যদি খেলে কচু খিলাইছি দাদা তোর কালকে রস বাইর করবে সরলা বন দিয়ে তারপরে যা আচ্ছা যা তো হে বন্দে 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 লাগা 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 বাচ্চা নিলাম মাউস নিলাম সালাম গোদের ভাই এই দুনিয়ায় আর তো আমার আর তো কে হই না সত্যিকার তো হে কামিনী হে মারাত্মক জিনিস বাহ আরে তুই বড় সুন্দরী কে আরে ঘাটতে মজুরি রে তুই বড় সুন্দরী কে ঘাটতে মজুরি রে কি সুন্দরী বে মজুরি
বলছো ভাই? আমি ঠিক বলেছি। সঙ্গে নাই মরি পয়সা করি এমনি দেব কাটি মঞ্জুরি। সঙ্গে নাই মরি পয়সা করি এমনি দেব কাটি মঞ্জুরি। আমি বড় আছি অভাবনী। সঙ্গী নাই আমার পয়সা করি আচ্ছা কেমনে দিব ঘাট মজুরি। আমি বড় আছি অভাগিনী ভাই। আরে আমি সরকারের কাছ থেকে টাকা দিয়ে ঘাটটা টেন্ডার নিয়েছি, বিনা টাকায় দিয়েছি আমি সরকার। আরে ওই সব কথা তোর শুনিম নাই, ঘাট মজুরি তো ছাড়িম নাই। ওই সব কথা তোর শুনিম নাই, ঘাট মজুরি তো ছাড়িম নাই। সুন্দরী মজুরি ঘাটের শুনিম নাই, ঘাটের মজুরি ভাই ছাড়িম নাই। দে মজুরি ঘাটের বতাতাই যা ঘর। ওগো ভাই ঠান্ডা লাগে গেছে। তুমি ঘাটের মজুরি ছাড়বে না, আমার কাছে নেবে। তোমার কাছে আমার ঘাটের মূল্য নিতে হবে। তবে এসো ভাই, তুমি যখন মানবে না ঘাটে বসো। আইসো পাটনে বসো ঘাটে, ভিক্ষা করিব না করে হেঁটে। আইসো পাটনে বসো ঘাটে, ভিক্ষা করিব না করে হেঁটে। ভিক্ষা করে দেব তোমারে। পাটনি ভাই বলো। তুমি ঘাট বসো, আর আমি আমার ভেলা লাগে আমি নগর থেকে ভিক্ষি করি, আমি তোমার বিদায় দেব। কি লক্ষ্মীর মতো কথা বললে। তুমি যাও, তুমি নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসো, আমি ততক্ষণে ঘাটে অপেক্ষা আছি। কেমন? ওগো শুনছো? দেখো না, আজকে আমি তোমাকে নিয়ে বাসছি বলে ঘাটের মজুরি লাগবে। কোনোদিন কারো কাছে হাত পাতে ভিক্ষি চাইনি, আজকে এই নগরবাসীদের কাছে আমি দুহাত পেতে আমি ভিক্ষি চেয়ে নেব। ওগো নগরবাসীরা, আমার যে মা বাবা কেউ নেই, সকলকে ছেড়ে রেখে এসেছি। আজ তোমরাই আমার মা বাবা, আমায় যদি কিছু দাও তবে আমি ঘাটের বিদায় দেব। এই দেশে মোর কেহ না, তোমরাই হলেন মোর বাপ ভাই। এই দেশে মোর কেহ না, তোমরাই হলেন মোর বাপ ভাই।
পাটুনি ভাই বলো দেখো না আমি তোমার জন্য নগর থেকে ভিক্ষি করে নিয়ে এসেছি। তো তোমার ভিক্ষা করে হয়েছে? হ্যাঁ তবে হলে ভাই। দাও আমার ঘাটের মূল্য। ওই তুমি হলে ভাই পাটুনি যাত নাই চিনে যাত তুমি হলে ভাই পাটুনি যাত নাই চিনে যাত ওরে ভাই জোর করে নিলে ঘটি রবিরা তুমি হলে পাটুনি যায় নাই চিনলেন যায় তার ওজাত জোর করে নিলেন ঘাটের বিদায়। দুষ্ট নারী কোথায়? তুমি জানো আমি তোমার কাছে কি অন্যায় করলাম কিছু? আরে পাটুন যাত্রী ছাদের পাত ঠান্ডা লাগবে ছাতা ছাতা। আরে পাটুন যাত্রী ছাদের পাত ঠান্ডা লাগবে ছাতা ছাতা। ও কি সুন্দরী প্রিয় মন্ত্রী ঘাটার তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই। ওই যে তোমার বলো। ওই পাশে ওইটা কি জিনিস ঢাকানো আছে? এটা আমার স্বামী, আ? আমার স্বামী গো দাদা। মৃত্যু না জীবিত আছে? আমার স্বামী যে মৃত্যু হয়েছে। ও বাবা, এ কি বলছো বোন? এই মৃত্যু স্বামীকে নিয়ে তুই কোথায় যাবা কোথায়? আমি আমার স্বামীকে নিয়ে বাঁচতে বাঁচতে যেতে চাই দেবতার নগরে। এ কি বলছো বোন? হ্যাঁ গো দাদা। এই মৃত্যু স্বামীকে নিয়ে যেতে চাইস দেবতার পুরে? না রে বোন, সে যে যেতে পারবি না রে বোন। কেন? চলে কত আপদ বিপদ রয়েছে রে বোন, সে যে যেতে পারবি না মানব হয়ে রে বোন। ওরে বোন, দাদা আমি দুহাত ধরে তোকে আশীর্বাদ করি রে বোন। হ্যাঁ দাদা। আমি কতই না অন্যায় কোথাও বলেছি রে বোন, তোর কাছে আমি ঘাটের মূল্য নিয়েছি। এ কি বলছো তবে দাদা? দুহাত ধরে আশীর্বাদ করি যেন তুই এই দেবতার পুরে গিয়ে এই তোর মৃত্যু স্বামীকে নিয়ে জীবিত করে আবার যেন দেশে ফিরে আসতে পারিস রে বোন। দাদা আবার যেন দেশে আসতে পারিস। ওগো স্বামী, জানি না তোমাকে নিয়ে যাব, আরে কত বিপদে পড়তে হবে আমায়। আমি কি করে যাব? দেখো না আমি কোন দিকে যাব, চারিদিকে দেখি আমি জলে থই থই। আমি ভেবে পাচ্ছি না, তোমারই জন্য সকলকে ছেড়ে এসেছি। আমার যে মা, সে মা জননী আমায় গরিবে ধরেছিল, সে মাকে আমি ফেলে রেখে এসেছি। ওগো মা, তুমি কেমন আছো জানি না, কিন্তু দেখো না তোমার মেয়ে বিপুলা তোমার জামাতাকে নিয়ে এই সাগরে ভাসছে গো মা। আমি ভালো নেই মা, কিন্তু কেমন করে যাব? আমি যে পথ খুঁজে পাচ্ছি না। আমি ঘাটের মজুরি দিতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না। ওগো দয়াল ঠাকুর আমার, তুমি এই ভৌ নদী আমার পারি করিয়ে দাও, আমায় পারি করিয়ে দাও দয়া।
পার করো আমারে দিন বিকারে নাই মন করে রে ও দয়াল পার করো আমারে ও গো দয়াল এই দিন বিকারের পারের করি নেই তাই তুমি আমায় এই ভব নদী আমায় পারি করে দাও দয়াল আমায় পারি করে দাও দিন বিকারি নাই মরি করি রে দয়াল পার করো আমারে সকাল হইতে নামে ঘটে আর ইমান আসে দয়াল রে ও দয়াল আর হইবার আসে কাল হইল রে দয়ালামি রইলাম পরে সকাল গেল কাল হইল রে দয়ালামি রইলাম পরে
আরে লাগবে করি দয়াল রে ও দয়াল আরে লাগবে করি মইনারে ইটা মইরা যাইতাম রে দয়াল গলা দিয়া